আমার ভাইরা, যারা বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। ঠিক কি কথা বলে? এবং তাদের নামটা মুস্তাজাবুদ দাওয়ার খাতায় উঠায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মুস্তাজাবুদ দাওয়া কারা? যারা হাত উঠাইলে সাথে সাথে আল্লাহর দরবারে কি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি না, সব দোয়া কি কবুল হয়? কি বলেন? আমাদের দেশের মসজিদ ইমাম শব্দ, সব মুসলিম ইমাম শব্দ, হুজুর একটু দোয়া করেন, হুজুর তো দোয়া ঠিকই করে, কিন্তু দোয়ার কাজ করে না। দোয়া কি বলে? দোয়ার কাজ কি আমরা করি? দোষী ইমাম সাহেব হুজুর কি দোয়া করলে দোয়া তো কবুল হলো না। আমার আব্বা বলু বলতে, তুমি যদি দোয়ার কাজ করো, দোয়া দ্বারা ভাইকে তোমার ঘরের মধ্যে ঢুকবে, কিন্তু আমরা কি দোয়ার কাজ করি? ইস্তেগফার করি না। যত শয়তানি বদমাইশ আমাদের মধ্যে। যারা বেশি বেশি করে ইস্তেগফার তওবা করবে আল্লাহ তাদের নামটা মুস্তাজাবুদ দাওয়ার খাতায় উঠায় দিবে। তারা আল্লাহর দরবারে হাত উঠানোর সাথে সাথে ওই হাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমাদের মাযহাব কয়টা? চারটা। হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। ঠিক কি কথা বলে? তো হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি যখন কোন সংবাদ পেতেন অমুক জায়গায় রাসূলের একটা হাদিস আছে, এটা সংগ্রহ করার জন্য চলে যেতেন। হয় তেতুলিয়া, তা না হলে টেকনাফ। কয় মাইল? কয়েকশো মাইল। ঠিক কি কথা বলে? যেতে হেঁটে যেতে কয়েকদিন লাগে না? কি বলে? তো ইমাম আহমদ ইবনে হাম্বল উনি শুনতে পাইলেন তেতুলিয়াতে, উদাহরণ দিতেছে, তেতুলিয়াতে আল্লাহর এক বান্দা আছে, ওনার কাছে কিছু কি হাদিস আছে। এই হাদিসগুলো সংগ্রহ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল ওই তেতুলিয়া রওনা হয়েছে। কোথায়? তেতুলিয়া। কয়েকদিন পর ওখানে গেছে, যাওয়ার পরে এক লোকের সাথে দেখা, সালাম দিলেন, বললেন ভাইজান অমুককে চিনেন? কি করবেন? আমি তো ওনার কাছে আসছি, শুনছি ওনার কাছে আল্লাহ রাসূলের কিছু হাদিস আছে, ওই হাদিসগুলো সংগ্রহ করার জন্য আমি আসছি। সুবহানাল্লাহ। তো বলার পরে যাকে বলতেছে ওই লোক বলতেছে, ভাইজান আপনি যার কাছে আসছেন হাদিস সংগ্রহ করার জন্য, আমি সেই লোক। আল্লাহু আকবার। তো শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল খুশি হয়ে গেলেন। এখন ওই লোকটা ঘোড়া পালতে, কি পালতে? আপনাদের এলাকায় গরু পালে না, বিশেষ করে ঘরের মধ্যে রাইখা পালে, কিন্তু দেশ গ্রামে যারা মাঠে ঘাটে কি গরু লালন পালন করে। ঠিক কি কথা বলে? এই গরু যদি ছুটে যায় তাহলে এটাকে ধরতে কি কষ্ট হয় না? কি বলে? এর পিছনে দৌড়ানো লাগে না? ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার ঘোড়াটা ছুটে গেছে, উনি ধরতে পারেন নাই, দৌড়াস। শেষ পর্যন্ত উনি ওনার ঘর থেকে একটা ডিশ বা বল, যেগুলোতে করে ওই যে গরুকে ভুসি কুড়া করি খাওয়ায় না, কি বলে? তো ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছে ওই ঘোড়ার মালিক ঘর থেকে একটা বল ডিশ কি করছে নিয়ে আসছে। আর ওইটা যখন ঘোড়া দেখছে, দেখার সাথে সাথে ঘোড়া দৌড়াইয়া ওই ডিশের কাছে আসছে, বলের কাছে আসছে। আসলে বলটা ছিল কি খালি, ওর মধ্যে খাবার ছিল না। যখন বলের কাছে আসছে অমনি ঘোড়াকে কি তার মালিক আটকায়। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে মনে মনে চিন্তা করে, এই লোক তো সুবিধাটা 2 নম্বর লোক, কারণ সে তার ঘোড়াকে ফাঁকি দিয়া খালি গামলা ঢিস দেখাইয়া ঘোড়াটারে কি আটকাই। এই লোকের হাদিস সংগ্রহ করা যাবে না, কারণ এই লোক ধোঁকাবাজ, ধোঁকাবাজ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল উনি রওনা হয়েছে কোন দিকে? বাড়ির দিকে।
যে এই লোকের হাদিস। আমার ভাইরা পিছন থেকে লোকটা ডাক দিতেছে, ভাইরা আপনি আমার থেকে হাদিস সংগ্রহ করার জন্য আসছেন, চলে যাচ্ছেন কেন? আপনি কি আমার হাদিস গুলো দিবেন না? কয় না, আপনি ধোঁকাবাজ, আপনার হাদিস আমার দরকার। ইমাম আহমদ ইবনে হাম্বল রওনা হয়েছে বাড়ির দিকে। কোত্থেকে? হাঁটতে হাঁটতে মাগরিবের ওয়াক্ত এসে গেছে। মসজিদ আজান হলো, উনি মসজিদে ঢুকে মাশাআল্লাহ মাগরিবের সালাত আদায় করলেন। ফরজ সুন্নাত আওয়াবিন করে মসজিদের এক কোনায় বসে তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো উনি বসে বসে তাসবিহ তাহলিল, এটা আল্লাহওয়ালাদের কাজ। ওনারা বসে বসে সময় কি, আমরা তো সময় পেলে গল্প কি, ঠিক কিনা কথা? যেমন পুরুষ সেইরকম মহিলা। পুরুষ এক জায়গায় যদি 2-4-5 জন হয় তাহলে কি সবসময় কি গল্প চলে। আর মহিলারা মাশাআল্লাহ এক জায়গায় যদি 3 জন হয় একেবারে সারা এলাকায় খানার খবর হয়ে যায়, ঠিক কিনা কথা বলে? তো এরপরে এশার রক্ত এসে গেছে, এশার নামাজ পড়লেন। এশার নামাজ শেষ হওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করে, মুসাফির মানুষ, থাকার জায়গা নাই, কল্পনা শীত কই যাব, এই মসজিদের মধ্যে বসে সারা রাত আল্লাহ বিল্লাহ করে সময় পার করে দেব। সকালে ফজর পরে আবার এখান থেকে বাড়ির দিকে রওনা হবে। নামাজ শেষে সবাই বেরোয় গেছে, উনি বসা। খাদেম সাহেবকে বলে, হুজুর তাড়াতাড়ি বেরোন। বলে, বাবা আমি তো মুসাফির মানুষ, আমার থাকার জায়গা নাই, এই কনকনা শীতের মধ্যে কোথায় যাব? আমি তো মনে করেছি যে সারা রাতটা কি মসজিদে কাটাবে। বলে, না, এই মসজিদে থাকতে দেওয়া যাবে না, কর্তৃপক্ষের কি বের করে দিয়েছে, মসজিদ আটকে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে গভীর রাত একটা বাজারের মধ্যে ঢুকছে। ঢুকে দেখে বাজারের সব দোকান বন্ধ, একটা রুটির দোকান খোলা। এই রুটিওয়ালা রুটি ভাজতেছে, দোকান খোলা রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটিওয়ালার কাছে সালাম দিয়েছে। সালাম দিয়ে দেখতেছে রুটি ভাজে আর পটল পটল ঘটতেছে। তো দেখে বলতেছে, ভাইজান আমি তো একজন মুসাফির মানুষ, আমার তো থাকার জায়গা নাই, আপনি একটু পারমিশন দিলে চুলার পাশে বসা রাতটা পার করে দেবেন, কোনো সমস্যা নাই, আপনি বসে। তো আগুনের তাপ লাগলে শীতের মধ্যে শরীরটা কি একটু আরাম লাগে না, কি বলে? উনি চুলার পাশে বসে হাতের মধ্যে তাসবিহ নিয়ে আল্লাহকে স্মরণ করতেছে। কাকে? আল্লাহ ওয়ালাদের কাজ হলো আল্লাহকে আল্লাহ আল্লাহ কেমন নাম ভাই আল্লাহ আল্লাহ শেখুকা কাম আল্লাহ